reaction reels. हेलो गाइस, वेलकम टू रिएक्शन रील्स। दिस इज सहर। आज हम आपके लिए वीडियो लेके आई हूँ। उसका टाइटल होने जा रहा है मॉडर्न ढाका गुलशन सुपर कार व्लॉग। पहले भी एक इस तरह की वीडियो मैं सुपर कार्स पे बना चुकी हूँ। तो गाइस हम वीडियो देखते हैं। वीडियो में ऐसा क्या है, ढाका की सैर करते हैं, गुलशन की सैर करते हैं, देखते हैं। तो गाइस वीडियो स्टार्ट करते हैं, लेकिन वीडियो स्टार्ट करने से पहले चैनल को सब्सक्राइब कीजिएगा, साथ ही बेल आइकन को प्रेस कीजिएगा ताकि हमारी आने वाली वीडियोस आप लोगों को मिलती रहे। तो सो गाइस हम अपनी वीडियो स्टार्ट करते हैं। রাইট নাও আমরা আছি গুলশান এবং ঠিক সেই জায়গায় দেখুন গুলশানের ভিউটা। গুলশানে রিক্সার দাম কিন্তু 5 লক্ষ টাকা। এটা কিন্তু অনেকেই জানেন না। মামা এই রিক্সার দাম কত লাখ? 5 লাখ। 5 লাখ? তাহলে একবার ভাবুন। মনে হচ্ছে এখন ট্রেনের বিল দিচ্ছে। আমরা আছি 300 ফিটের উপরে। আর আমাদের সাথে আছে এই যে দেখুন নীরব ভাই। আর নীরব ভাইয়ের গাড়ি নিয়ে আজকে আমরা ঘুরবো পূর্বাচল 300 ফিট, যেটা মাজদা রোডস্টার। এবং আমার ভাই ড্রাইভ করতেছে আজকে আমাকে পুরো ঢাকা শহর ঘুরবে। কেমন লাগতেছে? ইনশাআল্লাহ। আমাদের কত বছর পরে দেখা। আমাদের সেই 7 বছর থেকে দেখা হওয়ার কথা, দেখা করব বাট দেখাই হইতেছে না। এইবার হচ্ছে না। এইবার দেখা হয়ে গেছে। ফিজের ভিসা প্রসেসিং এ লেট হচ্ছে দেখে ও বাংলাদেশে থেকে গেছে। আর এবার দেখা হয়ে গেল। আজকে আমরা ঘুরতে যাচ্ছি 300 ফিটে। ওকে লেটস গো। আর 300 ফিটের এখন যে ভিউ, জাস্ট মানে অ্যাকচুয়ালি এই রাস্তা কিন্তু এই গাড়ির জন্য বানানো হয়েছে। এই হচ্ছে 300 ফিট শুরু। এই তো শুরু 300 ফিট। ওকে আমরা যাই এখন। লেটস গো। লেটস গো। আজকে সেই আগের নীরব ভাইকে দেখবো ইনশাআল্লাহ। সেই বরিশাল না মনু। আপনারা ব্যাকে ভিডিও দেখতে থাকেন। হ্যাঁ ঠিক আছে নি। আমরা আজকে মনে করেন ফাড়া এলাই কোনো সমস্যা নাই। লেটস গো। आई थिंक ये रेस के लिए खड़े हैं शायद। জাস্ট এখানে কত মানুষ এই বাইক নিয়ে আসে। হাই 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 হাই, আপনার খুব ভালো ফ্যান আর তো ফাইন। ভালো আছেন ভাই? কেমন কি অবস্থা? ভাই এখন কি আছে? আপনি চলে আসছেন? আরে আপনার হ্যাঁ বাইক দিয়ে আপনি তো ওই যে ইন্ডিয়াতে যান। মামা শুনছে। ওয়াও, এটা একটা সেলফি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুলে ফেললাম। মানজা রোডস্টার। ও মাজদা। আচ্ছা এই যে গাড়িটা দেখুন জাস্ট মানে আমার সব থেকে ফেভারিট কালার রেড কালারের এই মাজদা রোডস্টার। ও মাই গড। যে পুরো রোডের কিং। এবং এইটাতে করে আমরা ঘুরবো আজকে পুরো ঢাকা শহর। এখন আছি 300 ফিটে। জাস্ট অ্যামেজিং যে আসলে এই গাড়িগুলোর জন্যই কিন্তু এই রোড মানে একদম উপযুক্ত একটা রাস্তা। মানে কোনো স্পিড ব্রেকার নাই, কোনো কিছু কোনো নাই, সিগন্যাল নেই, একদম কোনো জায়গায় সেই, দাঁড়াইতে হবে না, একদম কন্টিনিউ আপনি স্পিডে চলে যেতে পারবেন। এখানে এসে প্রতিটা গাড়ি দাঁড় করায় রিলস বানানো হয় এবং ফটো তোলা হয়। এই যে এই সেই ভিউ যেটা বাংলাদেশের সব থেকে এখন ভাইরাল টপিক চলতেছে। আর আমাদের লাল পরি নিয়ে চলে আসছি। এই যে এই নিচ দিয়েই কিন্তু আন্ডারপাস, আপনি নিচ দিয়েও চলতে পারবেন, উপর দিয়েও কিন্তু চলতে পারবেন। এরকম 16 লেনের এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং আমরা অবশ্য নিচ দিয়ে যাব। আর এই যে ভাইয়ের গাড়ি নিয়ে আমরা ঘুরতেছি। ये भी अपनी इंजॉयमेंट है।
আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবো, এ কারণে এখানে টোল দেওয়া লাগবে এবং আমরা দেখাবো যে টোলটা আসলে কত নেয়। এইটা যেহেতু 4 চাকার জন্য কত 80 টাকা মেবি। এবং এখানকার লাইটিংটা দেখুন কত সুন্দর, যে টোল সিস্টেমটা করছে। इनको पता चल के वीडियो बना रहे हैं। এই যে সব ভাইয়ার ফ্যান ভক্ত। কি অবস্থা, ভালো? তো এখন টোলটা দেওয়ার পরে আবার আমরা রওনা হব। ইভেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু প্রায় 11 কিলোমিটার, যেটা আপনার সরাসরি এয়ারপোর্টের সাথে সংযুক্ত হয়েছে। এটা সোজা যাবে হচ্ছে তোমার ফার্ম গেট। ফার্ম গেট না? হ্যাঁ, ফার্ম গেট। এখানে চাইলে তুমি বনানীও নামতে পারবা, কুড়িল বিশ্ব রোড, মহাখালী আমরা এখন কুড়িল বিশ্ব রোড থেকে উঠতেছি আর কি। আচ্ছা আচ্ছা, কুড়িল বিশ্ব রোড থেকে উঠতেছি। হ্যাঁ, তো এটা বনানী নামবে, মহাখালী নামবে, তারপর হচ্ছে তুমি ফার্ম গেট নামতে পারবা। মানে ঢাকা শহরের উপর দিয়ে এই উড়াল সড়কটা। এক্স্যাক্টলি। এখন আর সেই জ্যামের যে ভয়টা ছিল আগে, ওইটা কিন্তু আর নেই। তো আপনাদের উপর থেকে চাইলে এখন এয়ারপোর্ট থেকে নেমেই সোজা এলিভেটর দিয়ে আপনারা চলে যেতে পারবেন সেই বাড়িতে না? একদম বাসায়। এরকম একটা ব্যাপার। ওকে, আমরা যাই। আমরা এখন Fully inspired right now. দেখুন যে ঢাকা শহরের রাতের ভিউ কিভাবে। बीच में हवा की आवाज आ रही है, बड़े मजे की लग रही है। এরপরে আমরা চলে যাব कार की। ঢাকা শহরের মাথার উপর দিয়ে যাচ্ছি আমরা। ঢাকা শহরের মাথার উপর দিয়ে। এক্স্যাক্টলি। ওখানে গুলশান, বনানী, নোয়াখালী, দামি দামি জায়গাগুলো, সেই জায়গাগুলোর উপর দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু কেউ বুঝতেই পারবে না এই জায়গা। এক্স্যাক্টলি। 6-7 মিনিট মানে পার হয়ে যাবে। রাইট নাও আমরা আছি গুলশান, वाओ। এবং ঠিক সেই জায়গায় দেখুন যে গুলশানের ভিউটা, যেটা এটাই কিন্তু সেই গুলশান। এবং সেখানে অনেক মানুষ আমাকে বলেছিলেন যে ফিজবাই কখনো গুলশানে আসবেন ভিডিও করার জন্য। তো অবশেষে চলে আসলাম। আর এটার সম্পূর্ণ অবদান হচ্ছে নীরব ভাইয়ের। ইভেন সে নীরব ভাই আমাকে ঘুরায় দেখতেছে। দিস ইজ ওয়েস্টেড। আচ্ছা, ওয়েস্টিন না এইটা? ওয়েস্টিন হোটেল। বাহ, মানে গুলশানের ফেমাস। তো এটা ছিল ওয়েস্টিন হোটেল। আমরা এখন গুলশান 2-এই আছি। এটা গুলশান 2 বলে, আর সামনে হচ্ছে একটা জায়গা আছে, ওটা হচ্ছে গুলশান 1। এক সামনে না? তাই না? এরপর হচ্ছে হাতের ঝিল। হাতির ঝিল। রাইট। তো যাই হোক, আজকে কিন্তু আমরা একদম টোটাল ঢাকা শহরটা ঘুরে ফেললাম সবকিছু। মানে হ্যাঁ। ঢাকার মানে যেটা মূল জায়গা আর কি, মেইন জায়গাগুলো, যেমন গুলশান, বনানী, এগুলাই তো হচ্ছে সবকিছু। ঢাকার মেইন আর কি। মানে মেইন বলতে আর Exactly, কি posh পশ area এরিয়া বলে আর কাফি কি। হ্যাঁ, পশ এরিয়া বলা যায়। লালপরীকে পার্কিং করে রেখেছি। যাই হোক, খালি এটা দেখার জন্যই ছুটে এসেছি যে গুলশান দেখবো। আমি কখনোই কিন্তু গুলশান ওইভাবে আসি নাই, এই প্রথম এইভাবে রাতের ভিউ দেখতেছি। যাই হোক, সত্যি মানে এখানে আসলে মনে হবে অন্যরকম একটা ফিল মানে- পাওয়া যায় না? হ্যাঁ, মানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে পশ এরিয়া গুলশানই বলা এই চলে। গুলশান। হ্যাঁ। এবং এই সেই মোড় দেখুন, যে এটা যদি রাত 12টার পরে দেখেন তাহলে মনে হবে ইউরোপ কান্ট্রির কোনো একটা শহর। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার গাড়ির জন্য সিগন্যাল মানা হয়, নরমালি ডিজিটাল সিগন্যাল মানে আছে, সব ডিজিটাল সিগন্যাল, রেড হ্যাঁ। সিগন্যাল এবং গ্রিন। অটোমেটিক আর কি গাড়ি থাইমা যায়। যেমন অন্য জায়গায় হচ্ছে ট্রাফিক থাকে, ট্রাফিক কন্ট্রোল করে, বাট এখানে সব এভাবেই হয়, অটোমেটিক। এবং আরো একটা কথা বলি, এই গুলশানে রিক্সার দাম কিন্তু 5 লক্ষ টাকা। এটা কিন্তু অনেকেই জানেন না। মামা, এই রিক্সার দাম কত লাখ? 5 লাখ। 5 লাখ। তাহলে একবার ভাবুন যে এই রিক্সার কিন্তু লাইসেন্স আছে, এই যে সামনে, সেটা মাত্র এই গুলশানই পাওয়া যায়। এই যে দেখুন। তো যাই হোক, আমরা এখন ব্যাক করব আর নীরব ভাইকে এখানেই বিদায় দিব। ভালো you so থাকবেন, much, সুস্থ Faiz। থাকবেন, আর দোয়া করবেন। তুমি বেশি বেশি করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো। হ্যাঁ। বাংলাদেশের ছেলে তুমি, আর ইন্ডিয়াতে তো ব্লগ করছোই, সেই পাশাপাশি আমাদের দেশের যে সৌন্দর্য আছে সেগুলো দেখাও। তো আমি তোমাকে ওয়েলকাম করব যে তুমি যখনই সময় পাবা তোমার পড়ালেখার বাইরে, তো ওই সময় তুমি বাংলাদেশে এসে অবশ্যই। ব্লগ করো। আমরা নীরব ভাইকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম, এই গুলশান 2 থেকে। এবং আমরা এখন চলে যাচ্ছি আমার বাসা মোহাম্মদপুরে। এই যে মামার সাথে, মামা হাই বলে দেন। হাই। মামা কিন্তু মানে জোশ আছে। যাই হোক, কেমন লাগতেছে রাতে? मामा आई थिंक यहाँ ये Happy भाई को feelings। बोलते हैं। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা আজকে আমাকে এখানে শেষ করে দিতে হচ্ছে, কারণ এখন যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আর আজকে সারা রাত ঘুরলাম, ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখলাম, যেগুলো কখনো দেখি নাই আজকে সেগুলো দেখলাম। আর স্পেশালি থ্যাঙ্কস নীরব ভাইয়াকে, তিনি আমাকে ঘুরাইছেন।
আর তা নাহলে এগুলো এইভাবে দেখতে পাইতাম না। ওকে, নেক্সট আপনারা কমেন্ট করবেন কোথায় যে ব্লগ করা যায় এবং বাংলাদেশের আর কোথায় কি কি আছে, নেক্সট আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। सो गाइज़ ये थी हमारी आज की वीडियो। मोहम्मद फेज़ आई थिंक इनका नाम है, ये इनके चैनल का नाम है। तो काफ़ी अच्छी इन्होंने वीडियो बनाई है। पहले भी इनके 1-2 व्लॉग्स मैंने देखे हैं, अच्छे थे काफ़ी ज़्यादा, लेकिन ये वाला जो है ये मुझे सजेशन आई थी किसी की कि इस व्लॉग पे रिएक्शन करना है। तो वीडियो मुझे बड़ी अच्छी लगी सुपर कार की। पहले भी मैंने कार्स पे एक रिएक्शन किया था, उसमें काफ़ी ज़्यादा कार्स थी, और इसमें जो दिखाई गई है ये कार बड़े मज़े की लग रही है। मुझे इसका नाम नहीं पता, आप लोग मुझे इसका नाम बताइएगा, क्योंकि मुझे गाड़ियों के बारे में इतना अंदाज़ा नहीं है, इतना कोई ख़ास किस्म का आइडिया नहीं है मुझे। बहुत कम जो रेयर है कि मुझे पता होता है कि हाँ ये वाली गाड़ी है, ये वाली गाड़ी है, ये वाला सीन है, लेकिन बड़े मज़े की लग रही थी मुझे। और मतलब कि 2 पर्सनस के लिए थी, और मज़े से आप उसमें सफ़र कर सकते हैं, आप मज़े से आप जा सकते हैं, आप ऐसी गाड़ी में जस्ट एंजॉय कर सकते हैं, एंजॉयमेंट के लिए आप जा सकते हैं। और दूसरा ये कि जिस जगह पे ये लोग घूम रहे थे, ये ढाका का काफ़ी पोश एरिया है, गुलशन 1 एंड गुलशन 2 के नाम से, और काफ़ी ये मज़े की जगह है। कोई आपको यहाँ पे इस तरह की कोई चीज़ नज़र नहीं आएगी, मतलब काफ़ी यहाँ पे रिच लोग रहते हैं, काफ़ी ये रिच एरिया है। और यहाँ पे आपको मोस्टली जो है काफ़ी आपको एक्सपेंसिव गाड़ियाँ आपको देखने में मिलेंगी, और आपको यहाँ पे घर भी काफ़ी जो है अच्छे देखने में मिलेंगे। मतलब यहाँ पे आपको कोई छोटी मोटी चीज़ नज़र ही नहीं आएगी। साइकिल रिक्शास थोड़े नज़र आ रहे थे मुझे, ज़ाहिर अब इन लोगों का काम होता है, लोगों ने तो इधर से उधर लोगों को लेके जाना होता, वो थोड़े बहुत नज़र आए थे। लेकिन अगर आप ढाका चले जाए ना, तो ढाका में आपको ये काफ़ी ज़्यादा मिलेंगे, और काफ़ी तादाद में वहाँ पे साइकिल रिक्शा है। पहले मैंने ढाका की वीडियो पे रिएक्शन किया था, उसमें ये बताया गया था कि यहाँ पे हज़ारों की तादाद में रिक्शा है, साइकिल रिक्शा। तो यहाँ पे तो मुझे इतने देखने में नज़र नहीं आया। बाकी सुपर कार की बात की जाए तो बहुत पसंद थी, बहुत अच्छी लगी मुझे। और मैं ये समझ रही थी कि ये इनकी कार है, लेकिन इनकी नहीं थी, जो इनके साथ थे उनकी थी। एंड में ये खुद बाइक पे बैठ के जा रहे थे। तो सो गाइस ये थी हमारी आज की वीडियो। हमारा आज का रिएक्शन वीडियो पसंद है तो लाइक कीजिएगा, चैनल को सब्सक्राइब कीजिएगा। मिलते हैं अगली वीडियो में, तब तक के लिए।